Farak by poet, so he from Luton as well. So আমরা তার কাছ থেকেও একটা কবিতা শুনবো, যে তাই নিয়ে একসময় খুব ভালো কবিতা আবৃত্তি করতাম। ভালো আবৃত্তি গান। Really? তো বুঝাতে যায় না মানুষটা। Yes, ইনশাআল্লাহ। so আমরা তোরা টার্ন অ্যারাউন্ড করি। ওকে তুমি আবৃত্তি যেন করবেন তাইনো কবি, এটা জানো কিনা? তাই না কবি আপনি তো করছেন না। কবিতা আবৃত্তি করছিলাম 17 বছর আগে মনে হয়, অনেকদিন কবিতা করা হয় নাই। তো আলিফ ভাইয়ের সাথে প্রথম পরিচয়, প্রথম দেখা, ভালো লাগছে কবিতা। এটা একজন কবি। So, আমরা ছোটকাল থেকে শুনছিলাম কবিরা বেশিরভাগ বাস করে নদীর পাশে, সাগরের পাশে। আলিফ ভাই বাড়িটা আছে নদীর পাশে। জি, খুশিয়ারা ভালো। এটা কবির সাথে মিল আছে। জি, ইনো নদীর পাশে, নদীর পাশে তো এটা একটা বড় নদী আছে না? জি জি, তো আমি হামবার নদী, হামবার নদী, বড় নদীর পাশে। তো কবির বাসস্থান আসলে নদীর পাশে হয়, আজকে বোঝা গেল, বাস্তবের প্রমাণ। আমিন। আমার কবিতার নাম হচ্ছে সত্যের ঠিকানা। সত্যের সাক্ষ্য হয়ে মহাকাল অতিক্রম করে আজও তুমি আমার মনের মিনারে, হে পবিত্র কাবা। ফেরেশতাদের ইবাদতের স্মৃতিসৌধ, আল্লাহর ওহীর ইঙ্গিতে আদম নিজ হাতে গড়েছিলেন এর হৃদয় গড়। কাবা গৃহ পূর্ণতা লাভ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সুলতান মুরাদের হাতে। আজ অবধি নতুন জীবনের স্পন্দন নিয়ে মনপ্রাণের বসন্তের এই মিলনভূমিতে লক্ষ কোটি তৌহিদি জনতার ঢেউ। সত্যের মহিমা প্রকাশ করেছে জিকির, নামাজ ও ইহরাম পড়ার মাধ্যমে মহান প্রভুর কাছে আত্মসমর্পণ করেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে চলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হজের মৌসুমের কবিতা।